খোঁজ খবর নিন, তদন্ত কমিটি গঠন করেন, দেখবেন ওর নাম বেরিয়ে আসবে। কালকে বিকালে বেরিয়েছে যে ছাত্রলীগরা নাকি এভাবে জবাই করেছে, 4 জনকে পুরো জবাই করা হয়েছে। এটা মানুষ হয়ে মানুষ তো এদেশে জবাই করার নিয়ম বানিয়েছে ওরা। কথা বলে না কেন? দেশে 2006 সালের 28শে অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। মানুষ পিটিয়ে মারার পরে ওরা আবার ড্যান্স দেয়, তাদের দ্বারাই সম্ভব মানুষ জবাই করা। এতদিন পর্যন্ত এই নামটা যাদের ছিল যে শিবির, রক কাটে, জবাই করে, পুরাটা মিথ্যা কথা। কালকে গোবিন্দ পরামানিক বলেছেন যে 54 বছরে বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামপন্থীদের দ্বারা আমাদের এই দেশে অন্যান্য ধর্মের কোনো মানুষ অসম্মান হয়নি, ক্ষতি হওয়া তো দূরের কথা। আমরা পাহারা দেই মন্দির। তো পৃথিবীতে মানবতার ধ্বজাধারী, গণতন্ত্রের ধ্বজাধারী, বিশ্ব মানবতার শত্রু এ আমাদের নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত। ওরা কালকেও মসজিদ ভেঙে ওখানে মন্দির বানানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশে এমন রেকর্ড পাবেন কোনদিন যে একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। কারণ এই শিক্ষা ইসলামে নেই। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, ওদের দেবতাকেও গালি দেবেন না, কারণ ওরা না বুঝে আবার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। যেখানে দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে বাড়াবাড়ি ছাড়া মানে জোর জবরদস্তি নেই। সারা দুনিয়াকে ওরা এতদিন পর্যন্ত শোনাচ্ছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন হিন্দুরা পর্যন্ত, কালকেও 2টা মিডিয়া প্রচার করেছে, একটা পঞ্চগড়ের আর একটা মনে হয় বগুড়া নাকি মাগুরা। এই 2টা জেলার কথা ওই দেশে এখন প্রচার হচ্ছে যে এখানে হিন্দুদেরকে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, তাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এরকম উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছে। এটা করাচ্ছে কে আমরা কিন্তু জানি। 2 বোন পালিয়ে বসে নেই, ওরা ষড়যন্ত্র করেছিল বহু, একটাও কাজে লাগে না, এখন এই হিন্দুদের কাজে লাগাচ্ছে। হিন্দু মা বোন এবং ভাইদেরও ধন্যবাদ, তারাও জানিয়েছে না, এই দেশে 5 তারিখের পর থেকে আমরা মনে হচ্ছে স্বর্গে আছি। আপনি আরো বেশি স্বর্গে থাকবেন, ইসলামটা আসতে দেন। এখনো পর্যন্ত ইসলাম না আসার কারণে যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন, এদেশে ইসলাম যদি আসে সবার আগে বন্ধ হবে চাঁদাবাজি। এটা যে কি মহামারী, অনেকে 5 তারিখের পর থেকে বুঝে হোক না বুঝে হোক আরম্ভ করেছিলেন, এটা বন্ধ হয়ে যাবে চিরতরে। আর দুর্নীতি, এই 2টার ঘোষণা পেয়েছি। যদি সত্যি ইসলাম আসে আর এই 2টা বন্ধ হয়ে যায়, বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। এই কথা বলেন না কেন? যা আরম্ভ করেছে এই মানবতার শত্রুরা, ওরা খ্রিস্টানকেও ছাড়ে নাই। খ্রিস্টান মেয়েদের 2টা মেয়েকে উলঙ্গ করে ভারতে হাঁটিয়েছে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। সবচাইতে বেশি আমার তাফসির মাহফিল গুলো কলকাতায় চলে। আমি তো বহু এরিয়া ঘুরেছি ওদের। ও দাদারা খুব ভালো করে শোনিস, শুনিয়ে যে মলম আছে, পকেট থেকে মলম বের করে, চুলকানির মলম। আমার মনে হয় ওর সব জায়গায় চুলকানি আছে, ওরে দেওয়া দরকার এই দেশের হিজড়াদের কাছে, জায়গা মতো চুলকানি। কথা বলছেন না কেন? পৃথিবীর যে 6 জনের তালিকা আছে মানুষ হত্যার দায়ে, তার ভেতরে পাশের রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওনার নামটা আছে, আর যে পালিয়েছে ওনার নামও আছে। আমাদের স্বাধীনতা দিবসে যে ঘোষণাটা দিল, আমরা মর্মাহত, আমরা অন্তরে আমরা খুব বেশি কষ্ট পেয়েছি। স্বাধীন করলাম আমরা, ওরা বলছে আমরা করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই রাষ্ট্রের মানুষ যারা দায়িত্বে আছে উগ্রপন্থী সবাই না, এরা যে মিথ্যা কথা বলে আজ বিশ্ব মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে।